সাবরুম নগর পঞ্চায়েতের বঙ্গটিলা এলাকায় ছেলেকে নিয়ে বসবাস করেন রীনা মজুমদার দত্ত। তাদের বাড়িটি সরকারি আবাস যোজনার। শুক্রবার সকালে রীনা দেবী বাড়ির বাইরে যান কাজের জন্য, তবে তার ছেলে বাড়িতেই ছিল। নাবালক বিশ্বজিৎ দত্ত তৈরি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। ঠিক সেই সময় পাশের বাড়িতে একটি বড় গাছ কাটা হচ্ছিল। গাছটি কাটার সময় কোনোভাবে কাণ্ডটি এসে রীনা দেবীর ঘরের চালের ওপর পড়ে। তাতে রীনা দেবীর পুরো বাড়িটি ধূলিসাৎ হয়ে যায়। যদিও তার ছেলের কোনো ক্ষতি হয়নি। রীনা দেবী আঙুল তুলেছেন গাছের মালিক পরিমল দেবনাথের পরিবারের দিকে। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন তারা। দেবনাথের লগে আমার অনেক দিন ধরে ঝগড়া কারেন্ট লইয়া, তারা কারেন্ট দেয় না, আমার নামাতে বলে। তো কিছুদিন আগে, আজকে 1 সপ্তাহ আগে আমি কারেন্ট নামাইতে পাই। তাই এমন 5-6 মাস আগে পরিমল দেবনাথের ছেলেও কইছে কারেন্ট আমি দিতাম না, এদিক দিয়ে পরিমল দেবনাথও কইছে, মানে নগরপঞ্চায়েত থেকে লোক আইছিল কারেন্ট দিবার লাগে, তারা কইছে এদিক দিয়ে কারেন্ট দেওয়া হইতো না। এরপরে 1 সপ্তাহ আগে কইছে যে আমি এই বাড়িতে গাছিটা তারার উপরে বা ঘরের উপরে দিয়ে হইব। পরিমল দেবনাথের বলো কইছে এই কথা, আমি শুনছি ঘরের থেকে। রাতের 9:30 বাজে আমি এমন বাসার কাজ করি, রান্না করি আইসি আইয়া এই কথা শুনছি। গাছ এটা হইলে আমি বুঝামো, তো গাছ এটা মেস্তরের কাছে বেছে আমি আজকে সকালবেলা গেছি, তারা একবারও জানাইছে না, নইলে আপনি থাকিয়েন গাছ হালাইব। ছেলে কেরোসিন তেল আনতে গেছে সকালবেলা, রাত্রিবেলা পরিবার জন্য তেল নাই। এরপরে আইনে সেটা ভাত খাইতে বসে স্কুলে যাইব, এ ভাত বাচ্চে এমনি আজকে আজকে ভাতের তালানো রয়েছে। ছেলে মাত্র ভাত খাইতে বসে, মুখে মনে ভাতও দিছে না, এমনি গাছ পড়ছে, গাছ পড়ে ঘরে ওয়াল সব। এই ঘটনার মূল যে বিষয়টি পুলিশের তরফে প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে তা হলো গাছটি সরকারি অনুমোদন ছাড়াই কাটা হচ্ছিল। এর জন্য যথাযোগ্য শাস্তি পাবেন অভিযুক্তরা। তাদের ইতিমধ্যেই গ্রেফতার করে সাবরুম থানায় নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, গাছটা কাটবে লেগেছেন, এটা কাটবে লেগেছে, গাছ কে কাটাতে আছে? হ্যাঁ, আচ্ছা। তো এই কাজটা কাটতে নাইছেন, তো এটা সরকারি কোনো পারমিট আছে? হ্যাঁ, সরকারি পারমিট নাই। কি দিয়ে কাটতেছিলেন গাছটা? কি করাত? হ্যাঁ, পুলিশের তরফে ঘটনার বিস্তারিত বিবরণ জানানো হয়েছে। পিছনে কারণ একটা ইনফরমেশন পাইছিলাম যে এটা বাড়ির পাশে একটা গাছ কাটছে, তারা ঘর করছে, সরকারি ঘর পাইছে, ওই গাছটা কাটছিল ঘর করার জন্য। তো গাছটা ঘরের উপরে পড়ছে আর কি, ইনফরমেশন পাই আইছি। ঘরটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু হিউম্যানের কোনো ক্ষতি হয়েছে না। স্যার, এই বাড়ির মালিকের নাম? বাড়ির মালিকের নাম তো হলো বাড়ির মালিকের নাম হলো রীনা মজুমদার দত্ত, স্বামীর নাম বিপ্লব দত্ত। কোন জায়গা এটা স্যার? এটা হলো বঙ্গটিলা, ওয়ার্ড নাম্বার 9 নম্বর ওয়ার্ড, নগর পঞ্চায়েত, সাবরুম নগর পঞ্চায়েত 9 নং ওয়ার্ড। হিউম্যানের কোনো ক্ষতি হয়েছে না। ঘটনার বিস্তারিত তদন্ত করবে পুলিশ, তবে বাড়ি ভেঙে যাওয়ায় আপাতত মাথায় হাত রীনা মজুমদার দত্তের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।